নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি শীতের দুর্দান্ত সবজি দিয়ে একটা শীতকালীন রেসিপি। শীতের দুপুরে এরকম গরম ধোয়া ওঠা ভাতে এরকম একটা যদি নিরামিষ রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা দারুণ হয়। শীতের দুপুরে এরকম একটা তরকারি থাকলে কিন্তু খাওয়াটা ভীষণ তৃপ্তিদায়ক হয়। এই রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর খুবই সুস্বাদু হয়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া এই ঘরোয়া তরকারিটা কিন্তু খুব ভালো হয়। আপনারা করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। শিমগুলোকে একটু দুখণ্ড করে কেটে নেওয়া হয়ে গেল, আর সাইডে যে এক্সট্রা আঁশটা থাকে সেটাও কিন্তু এইভাবে কেটে ফেলে দেওয়া হলো। 250 গ্রাম মতো শিম নেওয়া হয়েছে, ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। ওগুলোকে সাইডে রেখেছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি, সেগুলোকে হালকাভাবে ভেজে নেব। বড়িগুলোকে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। সমস্ত বড়িগুলো নামানো হয়ে গেছে। সেই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আমি একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা মোটামুটি মিডিয়ামেই রেখেছি। আলুগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শিমগুলো আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো গোটা গোটাও রান্না করতে পারেন। এবার নাড়াচাড়া করে শিম আর আলুটা ভালো করে ভেজে নেব। আপনারা খেয়াল রাখবেন যাতে শিমের সুতো সেটা কিন্তু আপনাদের ফেলতে হবে, সেটা একটু খেয়াল রাখবেন। রান্না করার আগে আপনারা যদি শিম আর আলুটা একটুখানি এইভাবে ভেজে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো। সবই আমি অল্প অল্প করে দিলাম, কারণ তরকারির পরিমাণটা অল্প হবে। আপনারাও আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। মশলাটা দিয়ে এবার একটুখানি অল্প জল মিশিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। আমি আলু আর শিমটাকে আলাদা করে ভেজে আর তুললাম না, আমি একসাথেই কিন্তু রান্না করে নিচ্ছি। একটা একটা করে সবজি যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয়ে যাবে, যেটা এই রান্নায় কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। এবার একটা টমেটোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেওয়া হলো। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মিনিট 3 সময় ধরে সব কিছুকেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে আর মশলাটা খুব ভালো মতো সব সবজির মধ্যে ঢুকে যেতে পারে। কিছু মটরশুঁটি আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। শীতকালে যে কোনো তরকারিতেই আমরা কিন্তু মোটামুটি মটরশুঁটি দিয়ে থাকি, সেটা দিলে খেতে কিন্তু অপূর্ব লাগে। মটরশুঁটির গন্ধটা কার না ভালো লাগে। যেহেতু নিরামিষ রান্না, একটু সময় নিয়ে যদি আপনারা কষাতে পারেন এইভাবে তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। একটু সময় নিয়ে করবেন ব্যাপারটা। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমি নর্মাল ওয়াটারই ইউজ করলাম। আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকা যেহেতু দিয়েছিলাম আপনারা দেখতে পাবেন আলুগুলো নরম হয়ে যাবে, শিমটাও কিন্তু বেশ সুসেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু খুব বেশি পাতলা ঝোল রাখার দরকার নেই, আবার একবারে শুকিয়ে নেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর 1-2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে এর মধ্যে। এভাবে নাড়াচাড়া করে আমি মিনিট 2 মতো এটাকে একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, ঝাল ঝাল করবেন না, এটা কিন্তু নিরামিষ রান্না। মিষ্টি কিন্তু একটুখানি নিরামিষ রান্নায় চলে। চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িগুলো দিয়েও একটু মিনিট 2 মতো রান্না করে নিয়েছি, কারণ এগুলো ভাজা বড়ি একটু শক্ত থাকে, কিন্তু এখন কিন্তু একদম নরম হয়ে গেছে। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রান্না করলে বড়িও নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশ খানিকটা দিলে ভালো হয়। এর টেস্টটা কিন্তু ধনেপাতার মধ্যেও লুকিয়ে আছে। তারপর ভালো করে মিক্স করে নিলাম। ধনেপাতার ফ্লেভারটা একদম তরকারির মধ্যে এসে গেছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, একদম কম মশলায় চটজলদি তৈরি হয়ে যাওয়া ঘরোয়া উপকরণ দিয়ে এই শিম আলুর তরকারি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।